তারা ঘুমাইতে পারছে না ঠিক মতন, হাওয়া দাওয়া করতে পারছে না। এমএলএ ধরে নিয়ে দল হামড়াইছে, এমএলএ ধরে নিয়ে দল হামড়াইছে, এই হারের পরিমাণ। আমরা তো সবসময় বিএনপি করে দেখেছি, আমরা বিএনপি করব। এরা জেল হাঁটাইল সই আর সারা লাগলো সই। এখন তো নিশ্চিত আল্লাহ যেরম তাই উঠছেন, আল্লাহ তাই এরম ছিল ফলাইছে। এম বাবদে আল্লাহ তাইরে উদ্দিষ্টকরণ করছে। আর বেগম জিয়ার তো 17 বছর একাদশে জেল হাঁড়িতে মারছে। তাই এরকম একটা দুষ্কৃতির লোক ছিল, কিন্তু লোক ভালো ছিল না। এখন যারা নেতা ছিল বিএনপি নেতা, বিএনপি নেতা তারা তো খুব দৌড়াইছে, জেল হাঁটাইছে, নির্যাতন করছে। 2 বছর বড় তো গাড়িতে জেলে হাঁটাইছে, 2 বছর 3 বছর বড় জেল হাঁটাইছে। এদিকে গাড়িতে কিছু চারা চোরা পাইছে ডক্টর ইংলিশ হওয়ার ফলে। তারেক জিয়া তো একটানা 17 বছর রইল আমাদের ইয়াতেই, লন্ডনই। ইংলিশ সরকারি ইয়া করে না, এটা আইসে, নাহলে আইতে পারলো না। প্রিয় দর্শক, আপনারা যে কথাটি শুনছেন মুরব্বীর কাছ থেকে, অব্যক্ত বেদনার কাহিনী, যেটি যে আমরা এখানে বসে আছি আমাদের গোলাপ ভাইয়ের সাথে, গোলাপ ভাইকে নিয়ে। উনি শারীরিকভাবে অসুস্থ। মুরব্বীর কাছ থেকে যেটা শুনলাম যে পুলিশে যে দৌড়াইছে ওনাদেরকে খাইতে দেয় নাই, বসতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই। এই পুলিশের জেল জুলুম মামলা নিয়ে ওনারা দৌড়িয়েছেন। টানা 30 বছর যাবৎ আশুগঞ্জ সদর বিএনপির সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আমাদের সম্মানিত গোলাপ ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা গোলাপ ভাই কেমন আছে সেই খোঁজখবর নিতেই আসছি। প্রথমেই যাব আমরা গোলাপ ভাইয়ের কাছে। জি, কেমন আছেন এবং বর্তমান অবস্থাটা সম্পর্কে বলেন। আলহামদুলিল্লাহ, বর্তমান অবস্থা ভালোই আছি। আমি অসুস্থ হই, হয়তো আমরা সবাই জানেন যে আমরা হয়তো বিএনপি অনেকদিন যাবৎ করতেছি, করার কারণে পার্সোনাল তো জানেন পুলিশের নির্যাতন নিপীড়ন, পেশি সরকারের হাসিয়াক কাশিনার অধীনে যারা ছিল আমাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই। আমরা অনেক দিন যাবৎ শুয়ে রয়েছি, বাড়িতে থাকতে পারি নাই। তা আমরা ইনশাআল্লাহ বিএনপি করি, যত রকমের কথাই হোক আমরা বিএনপি করবো। এবং আমরা তারেক জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আদর্শ, জিয়া রহমানের আদর্শকে আমরা বিএনপি করি। আমরা হয়তো সামনে আগামী 10 তারিখ বুধবার, আগামী বুধবার 14 তারিখ আমরা খালেদা জিয়ার মৃত্যু তারিখ উপলক্ষে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করছি আশুগঞ্জ সদর ইউনিয়নের পক্ষ থেকে। আমরা সবাইকে দাওয়াত করাইল, আপনারা আসবেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দোয়া চাই, এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন সবার কাছে আমরা দোয়া চাইছি। আমি আসলে অসুস্থ, বেশি কথা বলতে পারতেছি না, এই জন্য সবার কাছে ধন্যবাদ। আচ্ছা, আমরা ফিরছি একটু পরেই, আমরা গোলাপ ভাইয়ের কাছে ফিরবো, সভাপতি সাহেবের কাছে ফিরবো। আমরা যেটি বলতে চাই, রাজনীতি করাটা কি অপরাধ? এই যে ওনারা যে রাজনীতি করে আসছেন আমাদের সামনে, আমরা দেখেছি ওনাদের এই যে ওনার বাড়িটি যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, প্রিয় দর্শক, এই যে দেখুন ওনার বাড়িটি। উনি যে কাজটি করতেন নিষ্ঠার সাথে, উনি পেশাজীবী একজন মানুষ, নিষ্ঠার সাথে ওনার কাজটি করেছেন। এদিকে ঘুরাও, নিষ্ঠার সাথে ওনার কাজটি করেছেন। আচ্ছা, এই গোলাপ ভাই সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মের কাছ থেকে জানবো। আমাদের গোলাপ ভাই খুব ভালো একজন মানুষ, ইনি গ্রামের আদর্শ মানলুক। এনাকে পুলিশে যা ধরাইছে, আমি বলি যে সরকার যা, পুলিশ কোনো দল সাইড নিতে পারবে না, বিনা সাইড থাকতে হবে। এক প্রক্রিয়া সেটা বিনা অত্যাচার জুলুম এভাবে করছে, অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ। তাই আমি বলছি পুলিশ যদি কোনো সাইড না নিতে পারে, এমনভাবে ব্যবস্থা নিতে হবে। বর্তমানে উনি অসুস্থ এবং মুরব্বী, কিন্তু আজ থেকে 30 বছর আগে কিন্তু উনি এতটা মুরব্বীও ছিলেন না, এত অসুস্থও ছিলেন না। তখন পুরা যৌবন নিয়ে কিন্তু উনি আমরা যদি বলি যে পুরা জীবন যৌবনটাই কাটিয়ে দিয়েছেন
এই আদর্শের রাজনীতি করে। ওনাদের মধ্যে সততা দেখেছি আমরা নেই দেখেছি, ওনাদের মধ্যে আমরা নিষ্ঠা দেখেছি। ওনারা মানুষকে মানুষের জন্য কিছু উপকার করার জন্য রাজনীতি করেছেন, দেশকে ভালোবেসে রাজনীতি করেছেন। এর জন্য ওনাদেরকে এই যে হয়রানির শিকার হতে হয়েছে, এই কোন অমানবিকতা। পাশাপাশি আমরা বলবো, দীর্ঘ 30 বছর আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এসে বর্তমানে উনি কতটুকু মূল্যায়ন পাচ্ছেন প্রিয় দর্শক? এখন বিএনপির যে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমাদের এই ত্যাগী ভুক্তভোগী সাফারার, ওনাদের খোঁজখবর কতটুকু রাখছেন আমরা সেটিও জানবো মুরব্বীর কাছ থেকে। জি, এখন তো আমরা বর্তমানে স্বাধীনভাবে তো চলাফেরা করতেছি। এখন যদি নির্বাচন হয়, আল্লাহ দেয়, নির্বাচন আমাদের দল বিএনপি জিয়াউর রহমানের আদর্শে যদি যাইতে পারে, অবশ্যই মোটামুটি আমরা শান্তি মতো চলতে পারবো। ওনার যে যৌবন কালটা, ওনার যৌবন কালটাই কাটিয়ে দিয়েছেন উনি এই বিএনপির আদর্শের রাজনীতি করে। ওনার কর্ম যতটুকুই করেছেন, কিন্তু বিএনপির কোনো কর্মসূচি থাকলে, কোনো কিছু থাকলে সেখানে ঝাঁপিয়ে পড়েছেন সর্বশক্তি দিয়ে। এতটাই নিষ্ঠার সাথে কাজ করেছেন। টানা 30 বছর ওনার বিকল্প ছিল না এই আশুগঞ্জ সদর ইউনিয়নে। ওনাকেই দায়িত্ব নিতে হয়েছে দুঃসময়ে, টানা 30 বছর। আমরা এই অনুভূতির কথা একটু জানবো। এখন খোঁজ খবর নিচ্ছেন আমাদের যে শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কতটুকু খোঁজ খবর নিচ্ছেন আমাদের তৃণমূল পর্যায়ের এই নেতাদের? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। নেতা কর্মীরা, আমাদের উপযুক্ত নেতা যারা আছে, অবশ্যই আমরা খবর নেয়, খোঁজ খবর নিতে আছে, জানতেছে, আমাদেরকে জিজ্ঞাসা করতেছে দলের কী অবস্থা এবং আমাদের কী অবস্থা, সার্বিক কী অবস্থা আছে, সবসময় খবর নিতেছে। যারা নির্ধারণ আছে দলের, তারা খবর নিতেছে, খবর সবসময় নিতেছে আর নিব। কারণ আমরা হয়তো রাজনীতিক নিজের স্বার্থের জন্য করছি না, আমরা করছি দেশের স্বার্থের জন্য, এলাকার স্বার্থের জন্য আমরা রাজনীতি করি, মানুষের স্বার্থের জন্য। মানুষ যেভাবে ভালো থাকতে পারে এই জন্য আমরা রাজনীতি করি। আমরা কোনো স্বার্থের রাজনীতি করি না, বিএনপি কোনো স্বার্থের রাজনীতি করি না। বিএনপির নেতা কর্মী যারা আছে সবাই একজন খবর একজন দেয়, আমরা ইনশাল্লাহ। প্রিয় দর্শক, কথা বলছি আমি হাবিবুর রহমান, বাঙালির 21 মিডিয়ার পক্ষ থেকে। আমরা একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু নিরপেক্ষ নই। অন্য মিডিয়া যারা রয়েছে তারা নিরপেক্ষর কথা বলতে পারে, কিন্তু আমরা সুস্পষ্টভাবে একটি বার্তা দিচ্ছি, সেটি হলো আমরা নিরপেক্ষ নই। আমাদের একটি পক্ষ রয়েছে, সুস্পষ্ট পক্ষ, সুনির্দিষ্ট পক্ষ, এবং সেই পক্ষে আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। সেই পক্ষের আদর্শ ধারণ করি আমরা এই মিডিয়াতে কাজ করে আসছি দীর্ঘদিন যাবৎ। কি সেই পক্ষ? আসুন বলি, এই পক্ষটা কি? আমাদের পক্ষটা হলো ন্যায়ের পক্ষ, সত্যের পক্ষ, ইনসাফের পক্ষ। যেখানেই ন্যায় আছে আমরা সেখানে আছি, যেখানে অন্যায় আছে আমরা তার বিরুদ্ধে আছি। আমরা সত্য, ন্যায় এবং ইনসাফের পক্ষ, এই পক্ষ নিয়েই আমরা কাজ করছি, এটি আমাদের পক্ষ। কাজে আমরা নিরপেক্ষ নই, আমাদের একটু পক্ষ রয়েছে, সেই পক্ষটা হলো সত্যের পক্ষ, ন্যায়ের পক্ষ, ইনসাফের পক্ষ। প্রিয় দর্শক, আমরা এই একেবারেই খোঁজ খবর নিতে এসেছিলাম আমাদের সম্মানিত সভাপতি আসন সদর ইউনিয়ন বিএনপির গোলাপ মিয়া সাহেব। উনি, আপনারা ইতিমধ্যে আমরা ওনার নিয়ে আলোচনা করেছি যে উনি টানা 30 বছর আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির দায়িত্ব দৃঢ়ভাবে আদর্শকে ধারণ করে পুলিশি হয়রানি, হামলা মামলার শিকার হয়েও উনি পিছু হটেননি, দায়িত্ব পালন করেছেন। এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, যা 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশে, এই নির্বাচনটি কেমন হবে, কেমন নির্বাচন ওনারা চান, আমরা সেটা জানবো। আর পাশাপাশি উনি যেটি বললেন যে আগামী 14ই জানুয়ারি সকাল 11 ঘটিকায়
আগামী 14 জানুয়ারি সকাল 11 কোটিকায় আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকাল বিকাল রাইটটা বিকাল তিনটা না, এটা সকালে হবে, বিকাল শিওর আপনি? জি জি বিকাল তিনটা বিকাল 3টায়। প্রিয় দর্শক, আমরা একেবারে মানে এই যে তথ্য মাঠ পর্যায়ে এসে যে তথ্যটা পেলাম, আগামী 14 জানুয়ারি রোজ বুধবার বিকাল 3টায় স্থানটা হবে প্রাইমারি স্কুল, রাত্রাপুর প্রাইমারি স্কুল, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে যে মাঠটি, সেই মাঠে এই যে বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় 3 বারের মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওনার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আহলাদ শাহজাহান সিরাজ সাহেব, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ঐক্য জোটের প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আশুগঞ্জ উপজেলা এবং আশুগঞ্জ সদর ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। প্রিয় দর্শক, এই যে নির্বাচন সামনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আমরা সেই সম্পর্কে আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেবের কাছ থেকে জানব ব্যাপারটা। যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে যেটা 12 ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনটি নিয়ে আপনাদের প্রত্যাশা কি এবং গণভোট নিয়ে আপনাদের দিক নির্দেশনা কি? না, নির্বাচন তো আমরা দলের নির্বাচন আমরা করব। আমরা এরকম একটা নির্বাচন চাই যে বাংলাদেশের মানুষ জীবনে কথা বলতে পারে যে ভোটের দ্বারা একজন সরকার গঠন হয়েছে এবং ফেয়ার ইলেকশন আমরা চাই সবসময় ফেয়ার ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন চাই। এবং গণভোট যেটা, এটা হয়তো একটা সিদ্ধান্ত হবে আমরা গণভোটের মাধ্যমে আমরা গণভোট দিব ইনশাল্লাহ। আমরা দলের ইলেকশন করতেছি, আমরা দল দেখা যারা নমিনেশন দিয়েছে সে ইলেকশন আমরা করব। আমরা যেভাবে আপ্যায়নের চেষ্টা করব, মানুষের কাছে যাইব ভোটের জন্য। উনি হয়তো ধানের চলা মার্কা নাই, এখন হিজুর গাছ, মার্কা হলে হিজুর গাছ, জুনায়েদ আল হাবিব সাহেবের মার্কা হলে হিজুর গাছের সমর্থনে আমরা মানুষের কাছে যাইব, মানুষের বুঝাইব, মানুষের কাছ থেকে ভোট আনবো। আইনা যেভাবে আমরা মানুষের কাছ থেকে মানুষের মন জয় করে ভোট আনবো ইনশাল্লাহ। আমরা এই প্রত্যাশা করি যে বিএনপির যেভাবে জুনায়েদ আল হাবিবরে আমরা যেভাবে পাস করাইব ইনশাল্লাহ। আচ্ছা, আশুগঞ্জ সদর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, উক্ত ইউনিয়নের আপনি সম্মানিত সভাপতি। এই যে বিএনপি জোটের পক্ষ থেকে যে আল্লামা জুনায়েদ আল হাবিবকে আপনার এমপি পদে নমিনেশন দিয়েছেন, উনি যে প্রার্থী হয়েছেন, আপনার সাথে কি ওনার দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, অবশ্যই ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে এবং ওনারা জোট থেকে আমরা দল থেকে আমাদের তারেক রহমান সব ওনারা স্বয়ং নিজে ওনার নমিনেশন দিয়েছে। ওনার সাথে আমরা দেখা হয়েছে, ফোনে কথা হয়েছে, দেখা হয়েছে ওনার সাথে। ওনার ইলেকশন আমরা করবো ইনশাল্লাহ। আমরা জানি যে উনি লোক ভালো, হুজুর মানুষ, ওনার ইলেকশন আমরা করবো ইনশাল্লাহ। দূরের দিকে দিয়েছে, আমরা হিজুর মাছ মাথা ওনার, এই হিজুর মাছ মার্কা দিয়ে আমরা ওনার ইলেকশন করব আমরা ইনশাল্লাহ, এটা আমরা জানি। প্রিয় দর্শক, আমরা যেই কথাটি জানার জন্য আসছি, আর আমরা গণমানুষের কথা জানছি, জনমানুষের সংকটের কথা জানছি, সম্ভাবনার কথা জানছি এবং আপনাদেরকেও জানাচ্ছি। এবং এই জনমানুষের অবহেলিত, বঞ্চিত, অধিকার বঞ্চিত, শত অধিকার বঞ্চনার পরেও যারা বলছে যে আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওনাদের অন্তহীন সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা সহ অনেক সমস্যা ওনাদের রয়েছে। এই সমস্যাগ্রস্ত মানুষদেরই নেতৃত্ব দিয়ে আসছেন আমাদের এই নেতৃবৃন্দরা। এই আশুগঞ্জ সদর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আপনার
এই কি বার্তা থাকবে, আপনার কি বক্তব্য থাকবে আশুগঞ্জ সদর ইউনিয়নবাসী? আশুগঞ্জ সদর ইউনিয়নবাসী তো মনে করেন আমরা যাওয়া বিএনপি করি, আমরা বিএনপি নেতাকর্মী যারা আছে ইনশাল্লাহ সবাই ভালো আছে, এবং আমরা জানি যে হয়তো আমরা আমাদের দল যদি ক্ষমতা যায় তাহলে আমি আগেও বলছি এখনও বলি যে দেশ যেভাবে ভালো চলে, ইউনিয়ন যেভাবে ভালো চলে, আমরা এই চিন্তা ভাবনা লই, আমাদের হাইকমান্ড থেকে বলবে, আমরা এটি আমরা পালন করবো সবসময়। আমরা এরকম প্রত্যাশা আছে আর কি। প্রিয় দর্শক, সার্বিক অবস্থাটা সম্পর্কে মুরব্বী আর দুইটা কথা বলবেন আপনি? না আর কথা না বলিস, আর কি করুন কথা। আপনারা কেমন আছেন? আপনারা সেই জিনিসটাই একটু- আছে আল্লাহর মতে, আল্লাহ ভালোই রাখছে। আমরা তো নির্বাচন করুম শুধু একমাত্র জিয়া রহমানের আদর্শ, জিয়া রহমানের মার আদর্শ এবং তারিখ আচ্ছা, জিয়া রহমানের আদর্শ ঠিক আছে, মানে জিয়া রহমানের আদর্শটা কি আমাদেরকে একটু বলেন তো? সে একটু ভালো লোক ছিল। তাকে আমরা পয়লা যখন বিগত ফাঁস করলো তখন বয়লা হালে মাটি কাটছিল ওনা, মাটি কেটে নিজের উড়াটা নিজেরই মাথা তুলে নিয়ে ফেলাইছে আগে। রাইট। প্রিয় দর্শক, জিয়া রহমানের আদর্শ, যে আদর্শটি মানুষের মনে এখনো মানুষকে তাড়িত করে আমরা বলে আসছি, যে আদর্শটিকে মানুষ এখনো আঁকড়ে ধরে থাকে, সেই আদর্শটি একটি সুমহান আদর্শ। কেন সুমহান সেটা বলছি। সেটা হলো ওনার ভিতর যখন উনি নেতৃত্ব নেন, বাংলাদেশের সরকারের যখন দায়িত্ব নেন, তখন ওনার ভিতর অহংকার, ফখর, হিংসা, বিদ্বেষ এইগুলো ছিল না। এই দেশটার কিভাবে মঙ্গল করা যায়, এই দেশটার এই অভাবগ্রস্ত দেশটির যে ৭৪-এর দুর্ভিক্ষের পর যে দুর্দশাগ্রস্ত এই দেশটির কিভাবে মানুষের স্বাবলম্বী করা যায়, মানুষকে কিভাবে স্বনির্ভর করা যায়, সেই লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রত্যাশা নিয়ে একটি যুদ্ধ ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। উনি ন্যায় এবং ইনসাফের জন্য কাজ করে গেছেন, এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লড়াই সংগ্রামরত থাকা অবস্থায় উনি চট্টগ্রামের সার্কিট হাউসে দুর্বৃত্তকারী বা বিপদগামীদের হাতে নিহত হন। যেই জন্য আমরা ওনাকে শহীদ বলে থাকি, যে উনি একটি লক্ষ্য, উদ্দেশ্য, মিশন। কি সেই মিশনটা হলো এই দেশের মানুষকে স্বাবলম্বী করা, স্বনির্ভর করা এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। এই লড়াই সংগ্রামের দায়িত্ব পালনকালীন ওনাকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়। এই জন্য ওনার আদর্শটি আজও গ্রাম বাংলার জনপদে প্রতিধ্বনিত হয়। ন্যায়ের আদর্শ, এই আদর্শ, ন্যায়ের আদর্শ বিদায়, এই আদর্শটি হলো ন্যায় এবং সুমহান। ন্যায় এই জগতে সবচেয়ে সুমহান, ন্যায়ের উপরে আর কোনো কিছু নাই। যারা রাজনীতি করে, রাজনীতির মধ্যে যারা ন্যায়ের পথে থাকে, আমরাও তাদের সাথে থাকি। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে আরও আপডেট জানতে। ধন্যবাদ সবাইকে।